বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষক বাঁচাও, দেশ বাঁচাও। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন, ঐতিহ্যবাহী পাবনা সদর মালিগাছা ইউনিয়ন রত্নাই নদী ভরাট হয়ে যাওয়ায় মালিগাছা ইউনিয়ন মজিদপুর তারা মসজিদ হইতে আতল্লাপুর অভিমুখী যে নদীটি রয়েছে, এই নদীটি বিগত সরকারের আমলে কিছু অসাধু উপায়ের লোকেরা এই নদী দখল করে, তারা নিজেরা ভোগ দখল করে এবং মানুষের বিভিন্ন ভাবে জলাবদ্ধতা সৃষ্টি করে বিপদগামী করে ফেলেছে। এই নদী দিয়ে মজিদপুর, যোধকলসা, রানীগ্রাম, শঙ্করপুর, নারায়ণপুর, ধরবিলা, ভজেন্দ্রপুর, রামচন্দ্রপুর, কৃষ্ণপুর মাঠের পানি প্রবাহিত হয়ে থাকে। কিন্তু সেই পানি নদী ভরাট হয়ে যাওয়ার কারণে এখন আর বের হতে পারছে না, নিষ্কাশন হচ্ছে না। প্রায় 11টি গভীর নলকূপ এই সকল অঞ্চলে ইরিগেশনের কাজে ব্যবহৃত হয়। এই এলাকাগুলোতে প্রায় 15,000 একর সম্পত্তির পানি বের হয় না হওয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে। বিভিন্ন জায়গায় নদীর বাঁধ দিয়ে মৎস্য আবাদে ব্যবস্থা করার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না। কাজেই মানুষ তথা কৃষক সহ আপামর জনসাধারণ পর্যাপ্ত পরিমাণে বিপদগামী হয়ে পড়েছে। আপনারা জানেন, পাবনা জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আজকে এই মানববন্ধন থেকে, এবং পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই রত্না নদী অবিলম্বে খনন করে এই সকল হাজার হাজার কৃষক ভাইদেরকে কৃষি আবাদে উদ্বুদ্ধ করতে এবং নিষ্কাশন করতে আপনারা জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবেন। এবং আমরা এই মানববন্ধন থেকেও আমরা জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। পাবনা থেকে মোহাম্মদ জাহাঙ্গীর সহ সকল কৃষক পর্যায়ের মানুষ, তৃণমূল পর্যায়ের মানুষ এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।